যেটা গাটিপুরা যে 58 এবং 59 গেটের মাঝখানে যে পোর্শনটা নদী ভাঙন হয়েছে ফ্লাডের কারণে, তো সেটা আমরা 9 তারিখে গিয়ে আমরা যখন গেলাম তখন আমরা চিফ ইঞ্জিনিয়ার সাথে দেখে বললাম যে চিফ ইঞ্জিনিয়ার স্যারকে বললাম যে এটা কী করা যায়। তখন চিফ ইঞ্জিনিয়ার স্যার বললেন যে এটা লাইভ এগ্রিমেন্ট আছে কিনা দেখো, এগ্রিমেন্টের এগেনস্টে কাজটা করাও তাড়াতাড়ি, মানে 2 দিনের মধ্যে শেষ করো এরকম। তো আমরা তো তখন জিজ্ঞাসা করলাম যে কারে দেওয়া যায় কি এলিমেন্ট। তখন 2 জনের নাম বললো, একজন রেজিনা বেগম আর একজন এখানের একটা লোকাল পিপল, বা 2 জন প্রথম ছিল রেজিনা বেগম এবং আব্দুল মান্নান, 2টা এগ্রিমেন্ট, দুটোই এখানে কৈলাসহর এগ্রিমেন্ট। তো এরপরে আমরা এখানে গেছি, শপথ মিয়া করে একজন ছিলেন, উনি বললেন যে না আমিও করবো। তো ঠিক আছে আপনিও করেন। তো এইভাবে আমরা কাজটা শুরু করছিলাম। তো শাহেদ আহমদই প্রথম কাজটা শুরু করেছে, তার কেটে মাটি টেটে নিয়ে করতে পেরেছি। এবং বৃষ্টি, তারপরে তো পরের দিন গেলাম আবার, তখন এখান থেকে উত্তেজনা সৃষ্টি হলো, না কেন কাজ করা যাবে না, আমরা দুজনেই মিলে কাজটা করতে হবে, আর এগুলো 3 জন মিলে করতে করা যাবে না। তো শেষ পর্যন্ত ওই মান্নানবাবুর গাড়ি কিছু দিয়েছিল এখানে, এগুলি রিটার্ন করে দিয়েছে ওখান থেকে। তো ঠিক আছে, তো এখন আমরা চিফ ইঞ্জিনিয়ারকে জানাম স্যার এগুলো সাংঘাতিক পজিশন, এগুলো কাজ হবে না, প্রচণ্ড একটা এই দিনে প্রতিদিন আমরা চলে যাচ্ছি, রাতে 2টার সময় আসছি এখান থেকে, কাজের কাজ কিছু হচ্ছে না। তো চিফ ইঞ্জিনিয়ার বললাম ঠিক আছে আমি আসছি। তো চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন গত পরশুদিন এসে আমাদের এখানে ডিএমের সঙ্গে মিট করেছেন, কথাকে সাইড ভিজিটও করেছেন। এরপরে আমার অফিসে এসে মিটিং করলেন যে কীভাবে কাজটা তাড়াতাড়ি করা যায়। তো চিফ ইঞ্জিনিয়ার মিটিং করেছেন এবং 4 জন এজেন্সির নাম দিয়ে একটা অর্ডার বের করতে বলেছেন। তো এখন আমি একটা অর্ডার করেছি, অর্ডার মানে একটা নোট রেখেছি যে এই 4 জনে কাজটা করবে। তো এটা ডিএম ম্যাডামের কাছে পাঠিয়েছি, বা কপি টপি যারা যেমন আমি দিয়েছি, এসিকে দিয়েছি, চিফ ইঞ্জিনিয়ারকে দিয়েছি। এরপরে তাও যারা পেয়েছে তো তারা আজকে এসেছে আমার কাছে আমাদের সাইড দিন। তো আমি তো এসডু এবং 2 সাবডিভিশন এসডু জুনিয়র ইঞ্জিনিয়ার তারা আমার সহকারে আমরা চলে গেলাম এখানে সাইড দেওয়ার জন্য। এখানে প্রচণ্ড উত্তেজিত অবস্থা, মানে সাংঘাতিক, আমরা ওরাকে দেখে প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছে। এখানে লোকাল বা যারা এখানে কাজ করবো বলছিল ওরা, বা ওরার পার্টনার আমি চিনি না, অনেক এগুলো ছিলাম যে আসল অরিজিনাল যে ছিল ওইখানে নাই, তাকে আমি দেখতে পাইনি। এগুলো অনেক ফুলামান, মানে ছেলে এখানে উত্তেজিত অবস্থায় আমরা মানে জাস্ট আক্রমণ করেছে। তারপরে আমরা কিছুক্ষণ পরে সেই জায়গায় আমরা এখান থেকে লিক করে এসেছি। এখন চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা ম্যাটারটা বলেছি। তো চিফ ইঞ্জিনিয়ারের কাছে ঠিক আছে, আমি তো সেক্রেটারি লেভেল কথা বলেছি, তুমি টিমের সাথে একটু কথা বলো। মানে আজকে কাজের সাইড দিতে গিয়ে আপনারা এক প্রকার আক্রান্তই হয়েছে। আক্রান্ত মানে ভ্রান্ত, লাইফ রিস্ক হয়ে দাঁড়িয়েছে, লাইফ রিস্ক। আমার জীবনে আমি কোনোদিন এরকম ঘটনা ঘটিনি। তো এই বিষয়ে কি থানাতে আপনারা এফআইআর করছেন? এফআইআর করছি, আমার জানবো আগে ডিএম ম্যাডামের কাছে, ডিএম ম্যাডাম কি বলে যে এই ঘটনা আমি কিন্তু কাজ করাইতে পারতাম না এই সিচুয়েশন হলে, এখন কী করা যায় সাজেশন দেন, কীভাবে কাজটা সম্পূর্ণ হবে। আমি অন্ত যাইতে পারতাম না, ঠিক আছে, আর যদি এখানে দিয়ে দেওয়া তো ভালো। বর্তমান পরিস্থিতিতে শহরের বা মহকুমার অনেকেই দাবি করছেন যে কাজটা যেন দ্রুত হয়, এবং যারা আছেন তারা যদি করতে না পারেন বা এই পরিস্থিতি থাকে তাহলে সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া হবে। সেনাবাহিনী এবং এনডিআরএফ এর কাছে দিলে হয়তো মনে আর কোনো প্রবলেম হবে না, তারা যদি করে নেয় তাহলে কোনো প্রবলেম হবে না। তো এই বিষয়ে আপনি কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন? না আমি জানাবো, আমি প্রপোজাল দিতে পারি, যদি আমার কাছে চায় যে কাজটা কেমনে উঠবো তাহলে আমি বলতে পারি যে এটা অন্য চিন্তাধারা করা হোক। এমনি যদি হয় তো ভালো, কিন্তু এমনি হইব কিনা আমার যথেষ্ট ডাউট আছে, কারণ আমরা 9 তারিখ থেকে আজকে 15 তারিখ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, কোনো সুরা হচ্ছে না।